দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু। ফরুক, তারেক রহমানের এখন কি কর্মসূচি রয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদেরকে। রানা, আপনি জানেন যে বিএনপি যে ভূমিধস বিজয় হয়েছে সেই বিজয়ের পরবর্তীতে আজ বিকেল 3টা নাগাদ বৈঠকে বসেছে যে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নীতি নির্ধারক করেছে তাদের সাথে বৈঠকে বসেছেন তারেক রহমান। তারা আসলে এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আগামীর যারা সংসদে কে মন্ত্রী কোন দপ্তরে যাবে এবং কে কোন ভূমিকায় থাকবে। যেহেতু এবার হচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে বিএনপি তারা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করবে এবং শেষে তাদের 31 দফা যেটা রয়েছে সেই 31 দফার বাস্তবায়নের মধ্যে থেকে। এবং আমরা এই কিছুক্ষণ আগে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে বিএনপি এই আগামী যে সংসদ হবে সেই সংসদে সবথেকে বেশি সংবিধানের সংস্কার এবং আইন প্রণয়নের যে বিষয়গুলো রয়েছে সেই ধারাগুলোর সংশোধন থেকে শুরু করে বিভিন্ন নানা ধরনের কাজ করবে। এবং এই সকল কাজ করার জন্য দপ্তরে যেসব এই ধরনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাজের প্রয়োজন কোথায় কি সকল বিষয় নিয়ে হচ্ছে বিএনপি তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে ইতিমধ্যে তারেক রহমান বৈঠক করছেন। এবং আমরা আর কিছুক্ষণ পরে বিএনপি তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে আর কিছুক্ষণ পরে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আসবেন এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকে তারা বিএনপি পরবর্তী যে কী কার্যক্রম করতে যাচ্ছে বা কী এই ধরনের তারা সংসদ গঠন করতে যাচ্ছে সকল বিষয় নিয়ে এখানে তারা আমাদেরকে বিস্তারিত জানাবে। সেটা আসলে জানিয়ে রাখি যে বিএনপির তরফ থেকে আরও জানানো হয়েছে যে আজকে বিকালের মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পরবর্তীতে সময়ে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে যে আগামীতে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়গুলো চলে আসবে। এবং সেই বিষয় নিয়ে বিএনপি আশাবাদী যে এই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ যারা ভোট প্রদানের পাশাপাশি ভোট অধিকার রক্ষার জন্য যে সারা রাত তারা ফলাফল পর্যন্ত অপেক্ষা করেছে তার জন্য বিএনপির তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে পার্টি থেকে জানানো হয়েছে। এবং আরও জানিয়ে রাখি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে যে আগামী 18ই ফেব্রুয়ারি সম্ভবত হচ্ছে যে সংসদের যারা সংসদ সদস্য আসবেন তাদের শপথ গ্রহণের বিষয় আসতে পারে। এবং এছাড়া হচ্ছে যে এবার হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালনার বিষয়টা চলে আসছে সেই পরিচালনার বিষয়ে দেখা গেছে যে ইতিমধ্যে আসলে যিনি সরকার প্রধান থাকবেন তিনি রাষ্ট্রপ্রধান থাকতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেই বিষয় নিয়ে আসলে বিএনপির তরফ থেকে তাদের নীতি নির্ধারক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে আসলে কি হতে পারে বা কি করতে পারে এই বিষয়টা ডানা। আমরা জানিয়ে রাখি যে আসলে বিএনপি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের কাছে তাদের আগামী সংসদে যাওয়ার প্রক্রিয়া এবং সবকিছু নিয়ে তারা বিস্তারিত জানাবে।